আসসালামু আলাইকুম বন্ধুরা, মিলি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আবারও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। ডিম ও সুজি দিয়ে নরম তুলতুলে রসভরি পিঠা। এই পিঠাটা অতি সহজ ও সাধারণ। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। অল্প খরচে অল্প সময়ে বানিয়ে ফেলতে পারেন এই অতি সুস্বাদু রেসিপিটা। এর জন্য আমি নিয়ে নিয়েছি দুটো ডিম আর সুজি। এখন আমি ডিমটা ফাটিয়ে নিচ্ছি। ডিমটা আমি হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটিয়ে নিব। খুব ভালোভাবে ফাটতে হবে এইভাবে। যত ভালোভাবে ফাটা যাবে ততই রেসিপিটা আরো সুন্দর হবে। এইভাবে বাউল আসবে। আমার ডিমটা খুব সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে। দেখুন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। এখন আমি সুজিটা অল্প অল্প করে দিয়ে দিব। সুজিটা যেরকম দরকার সেরকম দিতে হবে। অল্প অল্প করে সুজি দিব আর এরকম ভাবে মাখতে থাকবো। আমার সুজির ব্যাটারটা সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এইরকম হবে। দেখুন এরকম ভাবে ঠোপ ঠোপ করবে। এখন আমি এর মধ্যে অ্যাড করব 4টে এলাচ আমি কুচি করে নিয়েছি, অল্প লবণ, কালারটা ভালো আসার জন্য অল্প একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। এখন আমি সুন্দরভাবে মাখিয়ে নিব। সুন্দরভাবে আমার মাখানো হয়ে গেছে। এখন আমি 15 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। ব্যাটারটা রেস্টে রাখার পরে আমি গ্যাসটা অন করে দিচ্ছি। এখানে আমি 1 লিটার গরুর দুধ নিয়েছি। গরুর দুধটা এখন আমি কড়াইয়ে দিয়ে দিব। দুটো তেজপাতা ও 4টে এলাচ মুখ ফাটিয়ে আমি দিয়ে দিয়েছি। স্বাদ মতো চিনি, চিনিটা যার যেরকম পছন্দ সেই হিসাবে দিবেন। এখন আমি 1 হাতা মতো দুধ আমি বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। পাউডার দুধটা আমি ভালোভাবে ঘুলে নিব। ভালোভাবে ঘোলা হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে দেব। পাউডার দুধটা দিলে এখানে দুধটা অনেক গাঢ় হয়, খেতেও খুব মজা হয়। এখন এটা আমি ভালোভাবে ফুটিয়ে নিব। ফুটিয়ে ফুটিয়ে অনেকটাই কমে গেছে, গাঢ় হয়ে গেছে। এখন আমি তেজপাতা তেজপাতাগুলো তুলে নিচ্ছি। এগুলোর আর কাজ নেই। এখন আমি দুধটা নামিয়ে নিব। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে দিচ্ছি সাদা তেল। তেলটা এখন আমি গরম করে নিব। দেখুন বন্ধুরা, ব্যাটারটা খুব সুন্দরভাবে সেট হয়েছে।
এইরকমই আমার দরকার ছিল, দেখুন। আর হ্যাঁ বন্ধুরা, বেটারের মধ্যে এলাচটা অবশ্যই ব্যবহার করবেন। ডিমের একটা আস্তে গন্ধ আছে, সেটা অনেকটাই চলে যায়। এইরকম একটা আমি চামচ নিয়েছি। এখন আমার তেলটাও খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। খুব হিট করলে হবে না, খুব অল্প হিটের মধ্যে আমাকে এই ব্যাটারটা 1 চামচ করে আমি ছাড়বো। এইরকম ভাবে অল্প হিটের মধ্যেই ছাড়তে হবে, নয়তো বেটারটা এদিক ওদিকে চলে যাবে। এই কাজটা খুব সাবধানে করতে হবে। এখানে আমি সম্পূর্ণ পিঠাটা ছেড়ে দেওয়ার পরে আমি এখন হিটটাকে বাড়াবো। দেখুন কত সুন্দর গোল গোল হয়েছে। এই কাজটা খুব সাবধানে করতে হবে। যখন আমি এই পিঠাগুলা দিব তখন আমার হিটটা একদম লোয়ে থাকবে। যখন আমি পিঠাগুলা দিয়ে দিব তারপরে আমাকে হিটটাকে জোরে করতে হবে, তবেই ফুলে উঠবে। যেহেতু এতে ডিম দেওয়া আছে এই কারণে কত সুন্দরভাবে ফুলছে দেখুন। এখন আমি একটা একটা করে উল্টাতে থাকবো। দেখুন কত সুন্দরভাবে ফুলছে, দেখতেই ভালো লাগছে। খুব সুন্দরভাবে ফুলে উঠছে। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে লাল লাল ভাবে ভাজা হয়েছে। এর চাইতে বেশি লাল করব না, তখন মিষ্টিটা পিঠাটা অনেক শক্ত হয়ে যাবে। আমি এখন তুলে নিচ্ছি। এদিকে আমার দুধটা অনেক গরম হয়ে, দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে লাল হয়েছে। এই অবস্থাতেই আমি তুলে নিচ্ছি। এদিকে দুধটাও গরম হয়ে আছে, এই দুধের মধ্যে দিয়ে দিব। এখন আমি ঢাকা দিয়ে দিব। আবারও আমি করে দেখাচ্ছি যে এখান থেকে যখন আমি পিঠাটা তুলে নিলাম তখন এখানকার হিটটা আমি একদম কমিয়ে দিব। এটা অবশ্যই করবেন, না তো এই পিঠাটা দেওয়ার টাইমে পিঠাটা ছিতরে যাবে। দেখুন কত সাবধানে কাজটা করছি। এইরকম ভাবে দিতে হবে। একটু তেলটা হিট আছে, ওই কারণে পিঠাটা এগিয়ে চলে যাচ্ছে। দেখুন এই কাজটা খুব সাবধানে করতে হবে। এবারও পিঠাটা আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এখন আমি গ্যাস অফ করে দিচ্ছি। গ্যাস অফ করে আমি পিঠাগুলো সম্পূর্ণ বের করে নিব। এদিকে দুধের মধ্যে ছেড়ে দিব। তবে নেড়ে চেড়ে ঢাকা দিব। একটু ভালো করে নেড়ে নিই। এখন এইভাবে উল্টে পাল্টে আমি 2 ঘন্টা মতো ঢেকে রেখে দিব। দেখুন বন্ধুরা, আমি রাত্রে বলেছিলাম যে 2 ঘন্টা পর দেখাচ্ছি, কিন্তু আমি অনেক রাত হয়ে গেছিল, দেখাতে পারিনি। সকালে আমি রেসিপিটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন দুধটা কতটা টেনে নিয়েছে আর কত সুন্দর জালিদার হয়েছে। আমি একটা তুলে দেখাচ্ছি। কত সুন্দর হয়েছে দেখুন। দেখুন বন্ধুরা কত সুন্দর, খেতেও খুব সুন্দর হয়েছে। এত সুন্দর বলে বোঝাতে পারছি না, সুজি ও ডিম দিয়ে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।